আমি নির্বাচিত প্রার্থীকে সমর্থন দিয়েছি, দলীয়ভাবে যোগদান করি নাই। এবং আমার এই ইউনিয়ন থেকে আজকে 300 বিএনপির নেতাকর্মী যেখানে যোগ দিয়েছে, সেইখানে আমি আর বসে থাকতে পারি নাই। যার কারণে আমিও দলীয় প্রার্থীকে বিজয় করার জন্য, দাঁড়িপাল্লার মার্কার প্রার্থীকে বিজয় করার জন্য যোগদান করেছি। আমি নির্বাচনে বিজয় করার জন্য যোগদান করেছি, যার কারণটা হচ্ছে আমি জন্মলগ্ন থেকে বিএনপি করাচ্ছি, কিন্তু আজকে যারা বিএনপির নমিনেশন পেয়েছে তারা 5ই আগস্টের পর থেকে আমাকে দূষর বানিয়ে দিয়েছে কিছু কালোবাজারি, ইয়াবা কারবারি এবং ওই কুচক্করি মহলের প্ররোচনায়। যার কারণটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ তারা আমার সাথে বসতেছে, উঠতেছে। তাদেরকে আমি একটি দাবি দিয়েছিলাম। তোমরা, আমি যখন এই জাতীয় সংসদ নির্বাচন করব বলছি, যার এই জাতীয় সংসদ নির্বাচন করব সেইটা বলে আমি একটা শোডাউন করার পরিকল্পনা করেছিলাম। আমার এই এলাকার মানুষ প্রায় 800 মতো গাড়ি ভাড়াও করে ফেলেছিল। মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল সেইটা তারা নস্যাৎ করার জন্য একটা অপহরণ নাটক সাজিয়ে তারা যখন মিটিং মিছিল করতেছে, এরপরে এই বিএনপির যে দায়িত্বপ্রাপ্ত এখানকার নুরুল আমিন মেম্বার এবং জয়নাল মেম্বার, তারা গিয়ে আমার শ্রদ্ধেয় চাচা মাস্টার ফরিদ আহমদকে তারা আইনা আমাকে বলছিল তুমি মিটিংটা, এই মিছিলটা বন্ধ করো। তখন আমার চাচা যে আমাকে জোরাজুরি করছে, যার কারণে আমি মিছিলটা বন্ধ করেছিলাম। কিন্তু তারা যে পরিকল্পনা আমি মিছিল করতেছি সেইটার পরিকল্পনায় তারা অপহরণ নাটক সাজিয়েছিল। তারা কিন্তু তাদের মামলা বন্ধ করে নাই, তারা হুবহু আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আরো নিরহ 3-4 জন বিএনপির ছেলেদেরকে মামলায় দিয়েছে। আমার একজন জামাতাকে মামলা দিয়েছে কোটবাজারের। আমি তাদেরকে বলছিলাম যে তোমরা আমাকে 5ই আগস্টের পরে দূষর বানাইয়েছিল, সেইটাও মাপ। তোমরা আমাকে 4টা মিথ্যা মামলা দিয়েছো, সেইটাও মাপ। তোমরা আমাকে এই ঢাকা থেকে গুন্ডা লাগাই দিয়ে ধরাইয়া 23 দিন জেল কাটাইছিল, সেইগুলোও মাপ। আমার জামার দোকান কেড়ে নিয়েছো, সেইটাও মাপ। ফিজলি আমার জামাই দোকান করতো, সেই দোকানটা তারা কেড়ে নিয়েছে। সেইখানে আমার জামাতা দোকান করতে পারবে না তাদের এরিয়াতে। সব কিছু মাপ। আপনারা শুধুমাত্র যেই সমস্ত চাঁদাবাজিগুলা করতেছেন বর্তমানে, সেইগুলা বন্ধ করেন। তারা আমার থেকে চাঁদাবাজির ব্যাখ্যা চেয়েছিল। আমি বলছিলাম যে তোমরা বালুখালী বাজার দেখেছো, বালুখালী বাজার একটা, আর ময়নাগুনা বাজার আরেকটা। ময়নাগুনা বাজারটা হচ্ছে আমাদের রেকর্ডীয় বাজার, 82 নম্বর বাজার, সেইটা অনুমোদন প্রাপ্ত বাজার। সমিতি আছে, টমটম সমিতির আদলে চলবে। কিন্তু তারা বল্যাভাড়ার, কক্সবাজার বল্যাভাড়ার টমটম সমিতির শাখা বলে যেইভাবে এখানে ডাকাতি শুরু করেছে, সেইগুলো আমি তাদেরকে বন্ধ করতে বলছিলাম, তারা বন্ধ করতে পারে নাই। গত পরশু রাত্রেও তাদের সাথে কথা হয়েছে, তারা গতকালকে সেইটা বন্ধ করবে বলছিল, তারা বন্ধ করতে ব্যর্থ হয়েছে। যার কারণে আমি, যারা চাঁদাবাজ আছে, যারা জবরদখলকারী আছে, যারা লুণ্ঠনকারী আছে, তাদের বিরুদ্ধে আমি এখনো পর্যন্ত দাঁড়িপাল্লা কোনো ধরনের চাঁদাবাজি করছে, দখলবাজি করছে সেইটা আমি দেখি নাই। তারা করলেও ভবিষ্যতে করতে পারে, ভবিষ্যৎবাণী কেউ দিতে পারে না। কিন্তু এখন যারা লুটতরাজ চালাচ্ছে তাদেরকে ভোট দেওয়া সমীচীন হবে বলে আমি মনে করি না। তাদেরকে ভোট দিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। সেই জন্য আমি দাঁড়িপাল্লার পক্ষে নিয়েছি।